অনেকেরই মনোবল দুর্বল হয়ে গেছে প্রার্থীদের যে তাদের কোনো এজেন্ট তারা রাখতে পারে নাই। বলা হয়েছিল যে ভোটারদের জন্য নির্দেশনা দেওয়া হবে অন্তত একদিন আগে, কিন্তু এখন পর্যন্ত আমরা ওইরকম কোনো নির্দেশনা পাই না যে আপু কীভাবে ভোট দিব, ওখানে কি থাকবে, শুধু কি ব্যালট নাম্বার থাকবে নাকি নাম থাকবে নাকি ছবি থাকবে। তো এই বিষয়গুলো উচিত ছিল প্রশাসনের আমাদেরকে আরও ভালোভাবে অবগত করা। হলের বিভিন্ন বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলরা মেয়েদেরকে বিভিন্নভাবে কটাক্ষপূর্ণ কথা বলেছে যে কোনো মেয়ে যদি কোনো রাজনৈতিক দলের হয়েও কাজ করে তারাও যেন কোনো প্রতিকূলতার মধ্য দিয়ে না যায়। যে প্রথমে আমরা প্রার্থীরা যেহেতু আমাদের ৩৬ বছর পর নির্বাচন, এ সম্পর্কে কোনো ধারণা ছিল না, সেক্ষেত্রে দেখা যায় আমাদের এজেন্ট নিয়োগের জন্য ১২ ঘন্টা বা ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছিল। তো এই টাইমের মধ্যে হঠাৎ করে এজেন্ট নিয়োগ করা আমাদের ক্ষেত্রে একটু কঠিন হয়ে গিয়েছিল যে কাকে নিয়োগ করব বা কজনকে ঠিক নিয়োগ করব। দেখা যায় কেন্দ্রের বিষয়ে ছিল যে হ্যাঁ এই কয়জনকে নিয়োগ করা যাবে, বাট হল সংসদে যে নির্দিষ্ট পরিমাণ এতজনকেই নিয়োগ করা হবে এই বিষয়টি সম্পর্কে আমরা অবগত ছিলাম না, বিশেষ করে আমি অবগত ছিলাম না, যার কারণে দেখা যায় যে এজেন্ট নিয়োগের ক্ষেত্রে একটা বিড়ম্বনার শিকার হতে হয়েছে আমাকে। অনেকেই আছে যে তারা বিষয়টি জানতো না, যার কারণে তারা কোনো এজেন্ট নিয়োগ করে নাই। এখন নির্বাচন হয়তো বা নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে, কিন্তু অনেকেরই মনোবল দুর্বল হয়ে গেছে প্রার্থীদের যে তাদের কোনো এজেন্ট তারা রাখতে পারে নাই। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এই বিষয়ে প্রশাসনের আর একটু সচেতন হওয়া উচিত ছিল। বলা হয়েছিল যে ভোটারদের জন্য নির্দেশনা দেওয়া হবে অন্তত একদিন আগে, কিন্তু এখন পর্যন্ত আমরা ওইরকম কোনো নির্দেশনা পাই নাই যে কীভাবে ভোটাররা তাদেরকে একটা যে নমুনা ব্যালট পেপার দেখানো হবে এটাও এখন পর্যন্ত দেখানো হয় নাই। তো আমার মনে হয় এই বিষয়গুলো প্রশাসনের সচেতন হওয়া উচিত ছিল, এবং এই বিষয়গুলো যদি দেখাতো তাইলে ভোটাররা আরও উৎসাহ পেত বা তারা কোনো টেনশনে থাকতো না যে আমরা কিভাবে ঠিক ভোট দিব। তারা আমাদেরকে কোয়েশ্চেন করতেছে যে আপু কীভাবে ভোট দিব, ওখানে কি থাকবে, শুধু কি ব্যালট নাম্বার থাকবে নাকি নাম থাকবে নাকি ছবি থাকবে। তো এই বিষয়গুলো উচিত ছিল প্রশাসনের আমাদেরকে আরও ভালোভাবে অবগত করা। প্রশাসন কি কোনো পক্ষপাতমূলক আচরণ করছে কিনা? না, আমার এখন পর্যন্ত মনে হয় নাই যে প্রশাসন কোনো পক্ষপাতমূলক আচরণ করছে। দেখা যাচ্ছে এখানে বিভিন্ন যে রাজনৈতিক দল রয়েছে, আবার স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছে, তারা সুষ্ঠুভাবে তাদের প্রচারণা কার্য চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমি একজন স্বতন্ত্র প্রার্থী, আপাতত আমি এখন পর্যন্ত কোনো প্রকার বাধার সম্মুখীন হইনি। আমি স্বাধীনভাবে আমার প্রচারণা কার্য চালিয়ে যাচ্ছি। আমি আসলে এই বিষয়টি সম্পর্কে তেমন অবগত না, বা ডলার দিয়ে যে বুস্ট করা যায় এই বিষয়টিও আমি জানতাম না। তবে রাজনৈতিক দল যারা, তারা হয়তো বা তাদের রাজনৈতিক দলের কারণে সুবিধা ভোগ করতেছে, বাট যেহেতু এটা আচরণবিধিতে লেখা নাই, তো আমি এটাকে মনে করি না যে কোনো আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এই সম্পর্কে আসলে আমি অবগত নই, কারণ আমি হল সংসদ থেকে নির্বাচনে দাঁড়িয়েছি। আমি প্রচারণা কার্য আমার হলে প্লাস হলের বাইরে ফ্যাকাল্টির নিচে চালিয়ে যাচ্ছি। তো আপাতত আমার দৃষ্টিতে এরকম কোনো কিছু চোখে পড়ে নাই, যদি পড়তো আমি ইনশাল্লাহ বলতাম। মেইনলি আমাদের হলে যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অবকাঠামোগত বিভিন্ন সমস্যা। যেমন আমাদের হলে একটা বসার জায়গা নাই, অন্যান্য হলে দেখা যায় মেয়েদের বিকালবেলা বসার জন্য জায়গা আছে। তো আমাদের হলে সুষ্ঠু যে বিনোদন ব্যবস্থা এটা নেই। এছাড়াও আমাদের হলে যে খাদ্য ব্যবস্থা, আমাদের ডাইনিংয়ের খাবার মান খুবই খারাপ। আর আমার মনে হয় এক্ষেত্রে আমাদের ভর্তুকি বৃদ্ধি করা উচিত। খাবারের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই হিসাবে আমরা যদি ডাইনিংয়ের ভর্তুকি বৃদ্ধি করতে পারি হয়তোবা আমাদের খাবারের মানটি আরও ভালো হবে। এছাড়াও আমাদের হলে পানির সমস্যা রয়েছে, যেমন আমাদের পানির ট্যাঙ্ক নির্দিষ্ট সময় পর পর পরিষ্কার করা হয় না। এক্ষেত্রে আমার মনে হয় পরিচ্ছন্নতা কর্মী বৃদ্ধি একমাত্র সমাধান, কারণ আমাদের হলে দীর্ঘদিন যাবত পরিচ্ছন্নতা কর্মী বৃদ্ধি বা নিয়োগ করা হয় না, যার কারণে একজন পরিচ্ছন্নতা কর্মীকে অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। খুবই কম দেখা যায় অন্যান্য হলে সপ্তাহে ২-৩ দিন আমাদের কিচেন ওয়াশরুম ক্লিন করা হয়, কিন্তু আমাদের হলে কমপক্ষে ৭ দিন, আর এর থেকে বেশি ১৫ দিন ২০ দিনেও চলে যায়, যা আমাদের আসলে স্বাস্থ্যের জন্য খুবই হুমকি স্বরূপ। তো এই ক্ষেত্রে আমি চাই যে প্রশাসন যেন আমাদের হলে সংখ্যাগরিষ্ঠ পরিমাণ পরিচ্ছন্নতা কর্মী বৃদ্ধি করে। আমার মনে হয় এ পর্যন্ত আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপাতত কোনো প্রতিকূলতার মধ্যে পড়ি নাই। তবে আমি যদি কোনো রাজনৈতিক দলের হয়ে থাকতাম হয়তো বা কোনো অপোজিশন আমাকে বিভিন্ন বিষয় নিয়ে অনেক কিছু বলতে পারতো, কারণ এর আগে আমরা দেখেছি আমাদের হলের বিভিন্ন বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলরা মেয়েদেরকে বিভিন্নভাবে কটাক্ষপূর্ণ কথা বলেছে। তো আমার মনে হয় যখন কোনো মেয়ে রাজনীতিতে কোনো দলের হয়ে কাজ করে তখন তাকে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়। আপাতত আমি যেহেতু স্বতন্ত্র হিসেবে কাজ করছি, এই ধরনের কোনো প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়নি। তবে আমি চাইবো যে কোনো মেয়ে যদি কোনো রাজনৈতিক দলের হয়েও কাজ করে তারাও যেন কোনো প্রতিকূলতার মধ্যে দিয়ে না যায়। এক্ষেত্রে আমাদের যে অন্যান্য পদগুলো রয়েছে, যেমন ছাত্রী কল্যাণ বিষয়ক, সহছাত্রী কল্যাণ বিষয়ক, তারা অবশ্যই এই ব্যাপারে একটা যথাযথ ব্যবস্থা নেবে, যাতে ভবিষ্যতে নারীরা আরও এই নেতৃত্বের ব্যাপারে এগিয়ে আসে
এবং আমাদের দেশে নারীরা আরও এক ধাপ এগিয়ে যায়। অবশ্যই অনেক বিশাল পরিমাণে একটা ভূমিকা পালন করবে, যেহেতু আমি হল সংসদ থেকে দাঁড়িয়েছি, তাও আবার ছাত্রী হল সংসদ। তো আমাদের হলের যে সমস্যাগুলো এগুলো নারীরাই জানে, এবং এই সংসদ থেকে যে নারীরা আজকে উঠে আসবে, কালকে নির্বাচিত হবে, তাদের একটা অভিজ্ঞতা থাকবে এবং এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা ভবিষ্যতে জাতীয় নির্বাচনে বা মাঠ পর্যায়ে অন্যান্য জায়গায় তারা একটা ভালো ভূমিকা রাখতে পারে এবং সুদূর ভবিষ্যতে মেয়েরা বাংলাদেশের রাজনীতিতে বলেন বা স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে বলেন এক ধাপ এগিয়ে যাবে। আমি সাদিয়া মাসিন, বিজয় 24 হল সংসদ হতে একেবারেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদপ্রার্থী। সবাই আমার জন্য দোয়া রাখবেন এবং আমাকে যোগ্য মনে হলে ভোট দিয়ে পাশে থাকবেন। আপনাদের সবার কনসার্ন নিয়ে আমি সবাইকে নিয়ে একটি নিরপেক্ষ নেতৃত্বের মাধ্যমে সুশৃঙ্খল পরিবেশ বান্ধব রাজনীতিবিহীন একটি হল গড়ে তুলতে চাই। আমার ব্যালট নম্বর 2। তো সবাই আমার পাশে থাকবেন। ধন্যবাদ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।